Okay, my dear students, I'm sorry that there was electricity problem. That's why I hope my students will again come. I pray for my students to come again, to join again. Can you please share whether you are clear to me or not, please, my dear students? Yeah. Participants. Okay, my dear students, please, can you please give me your feedback whether you are seeing me or not? Okay, come to our next slide. Can you please comment whether you are clear to me or not? Can you please confirm me whether you can see me or not? Can I check? Can you please give me your feedback that whether you can see me perfectly or not? Okay, let us start. So Yuri Gagarin was the first person or first human being to travel to outer space. At first, Yuri Gagarin was the first man who decided to go to the outer space. After that, Soviet Union decide করলো যে তারা একটা women কে space পাঠাবে, and the women was that selected or lucky women was that lucky women was ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আমি তোমাদের প্রথমেই বলেছি ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে সিলেক্ট করার কারণটা ছিল because of her expertise in what sky diving. The question may come in your exam like that. Now, on 16 February 1962, Proletariat Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. 400 applicants. 400 জন, my dear students, I hope that you will all join me. Okay, দেখো 400 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়েছিল। আমি প্রথমে তোমাদের বলেছিলাম স্কাই ডাইভিং ওয়াজ হার ওয়েপন। সে স্কাই ডাইভিং এত ভালো পারতো যার কারণে এটাই ছিল তার কারণ। ওকে, তারপর আসো then Tereskova had to undergo a series of training. তাকে সিরিজ অফ ট্রেনিং এ কি করতে হয়েছিল? এক্সপার্ট হতে হয়েছিল। সেই সিরিজ অফ ট্রেনিং গুলো কি ছিল? সিরিজ অফ ট্রেনিং গুলো ছিল নাম্বার 1 ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং। তো এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, দ্যাট ইজ what are the expert areas of Valentina Tereskova? তাহলে Valentina Tereskovar expertise ছিল weightless flights এ, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, উপর থেকে নামা, pilot training in MiG-15 UTI jet flighters। একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। চটচট তাহলে আমাকে নিচে লিখে দাও, আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা
যে তার ইউরি গ্যাগরিনের পরে প্রথম কোন মহাকাশচারী মেয়ে হিসেবে স্পেসে যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছিল। দেন কত মানুষের কাছ থেকে কতগুলো অ্যাপ্লিকেন্ট ওই সময় ছিল, অ্যান্ড হার এক্সপার্টাইজ ইন ট্রেনিং। সো our next slide is about preparation of her journey. তার প্রিপারেশনটা সে কেমনে নিয়েছিল, let us see। প্রথম স্লাইডে বা প্রথম প্যারাতে তোমাদের প্যাসেজে দেখবা বইয়ে যে প্রথম প্যাসেজে 400 candidates, very good, I'm getting. So see, since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. Vostok 5 যাওয়ার পরে, Vostok 5 যাওয়ার পরে, the year I have mentioned, তোমরা তোমাদের বইয়ে, তোমাদের টেক্সট বুকে তোমরা এটা দাগিয়ে নিবা, এটা ইম্পর্টেন্ট, ডেটসটা কি ইম্পর্টেন্ট, এই প্যাসেজে বা এই প্যারাটার এই ডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। Vostok 5 এর পরেই কিন্তু লঞ্চ পরে টেস্কোভা বিজ্ঞান শুরু করলো, তার ফ্লাইটটা সে কখন যাবে। অন দ্য মর্নিং 16 জুন, ডেটটা খেয়াল করবা, টেরেস্কোভা অ্যান্ড বেকা কসমান, তার সাথে আরো একজন সহযোগী ছিল, যার নেম ছিল সলোভিয়া, তার নেম ছিল সলোভিয়েভা, ওয়ের ড্রেসড, তারা পোশাক আশাক করে কি হচ্ছে, রেডি হচ্ছে, অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল, তারপর ওদের পোশাকটা পরানোর পরে তাদেরকে স্পেস শাটলে নিয়ে যাওয়া হয়, শাটলে নিয়ে যাওয়া হয় এবং প্যাডে বসিয়ে দেওয়া হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, সে তার যোগাযোগ রক্ষা করে, অ্যান্ড দ্য লাইফ সাপোর্ট চেক, তার কমিউনিকেশন সে ঠিক মতো কমিউনিকেট করতে পারছে কিনা, তার লাইফ সাপোর্ট আছে কিনা, এগুলো সব কিছু চেক করার পরে Vostok 6 তাকে সিল করা হয়। সিল মিন্স তাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর she was sealed inside box, finishing a 2-hour countdown, 2 ঘন্টা পেছন থেকে কাউন্টডাউন করছে, যেমন ধরো 10 9 8 7 6 5 এভাবে কাউন্টডাউন করার পরে Vostok 6 কি হলো, চলে গেল। তাহলে এটা প্রিপারেশন, তার জার্নির প্রিপারেশনটা এমন ছিল যে মানে পোশাক আশাক সে পরেছে, কত তারিখে সে রেডি হলো, কত তারিখে সে গেল, এটা হচ্ছে হিজ প্রিপারেশন। এবার দেখো তার জার্নিটা কেমন হয়েছে, রেকর্ড, একটা জার্নি করতে গিয়ে সে কোন ধরনের রেকর্ডের সঙ্গে কি রেকর্ড তিনি করে এনেছেন, এটা আমরা এখন চলো। তেরেস্কোভা এক্সপেরিয়েন্স, যখন তাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো তার কি হতে লাগলো, নওশিয়া। আমরা আমাদের ভোক্যাব টেস্টে পড়েছি কি নওশা মিন্স বমি ভাব তার হতে লাগলো এবং ফিজিক্যাল ডিসকমফোর্ট শি ওয়াজ ফিলিং। তাহলে একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে আফটার সিলিং Vostok 6 সে বসার পরে তার দুই ধরনের ফিজিক্যাল ডিসকমফোর্ট হয়েছিল, একটা হচ্ছে নওশিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট সে ফিল করেছিল। অরবিটেড, হোয়াট ইজ দ্য মিনিং অফ অরবিটেড? অরবিটেড মিন্স দিস, সে ঘুরেছে, কয়বার ঘুরেছে, ফর 48 টাইমস। কতবার? সে 48 টাইমস, 48 টাইমস সে কি করেছে, অরবিট করেছে। সে অরবিটেড ফর 48 টাইমস and spent almost how many days? 3 days. How many days? 3 days in space. With a single flight she logged more than, এটা আমি বলে দিই, সে অন্যদের তুলনায় কিন্তু বেশি পরিমাণ তথ্য সংগ্রহ করতে পেরেছে, যে ওর আগে যত আমেরিকান অ্যাস্ট্রোনট ওখানে গিয়েছে তাদের চেয়ে বেশি ইনফরমেশন সে কিন্তু কালেক্ট করতে পেরেছে। ওকে, মাই স্টুডেন্টস আর হিয়ার, আই লাভ ইউ অল, যে তোমরা আসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসো, তেরেস্কোভা অলসো মেনটেইনড আ ফ্লাইট লগ, সে একটা লগ মানে হচ্ছে তালিকা তৈরি করা, সে ওখানে কি করেছে এগুলো তালিকা সে তৈরি করলো। অ্যান্ড টুক ফটোগ্রাফস, কিসের ছবি সে এনেছিল, ফটোগ্রাফস অফ দ্য হরাইজন which were later used to উনি যে হরাইজনের যে ফটোগ্রাফটা নিয়ে আসছিল, এটা একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা কি, তোমরা আমার লেকচারটা খেয়াল করো, আমি কি বলছি মুখে সেটা ভালো করে তোমরা শোনো, কারণ প্যাসেজ তোমাদের সামনে বই আছে, বইতে যা আছে আমি তাই পড়াচ্ছি, তোমরা লেকচারটা খেয়াল করো, কি ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে থ্রো করছি এটা খেয়াল করো, তোমরা লিসনিং, তোমরা শুনছো, তোমরা এটা ভালোভাবে মাথায় ঢোকাও, পড়াটা মাথায় ঢোকাও। কিরকম শুনো, জাহিদুল ইসলাম, I will hope that you will mind your language, okay, I will hope that, okay, so come,
which were later উনি যে হোরাইজনের যে ফটোগ্রাফসটা এনেছিল সেটা অ্যারোসোল লেয়ারের জন্য অ্যারোসোল লেয়ারের ইনভেস্টিগেশনের জন্য খুব ভালোভাবে কি হয়েছিল ওনার এই ফটোগ্রাফসগুলো কাজে লেগেছিল। তাহলে আমরা চলো সাম আপ করি যে প্রথমে আমরা জানলাম যে তিনি সিল হওয়ার পরে নশিয়া এবং ফিজিক্যাল ডিসকমফোর্ট ফিল করে, দেন হচ্ছে 48 টাইমস সে ঘুরে এবং 3 ডেজ ওখানে স্পেন্ড করে, দেন হচ্ছে কি দেন শি কন্ট্যাক্টেড উইথ আদার অ্যাস্ট্রোনট টু ফটোগ্রাফস নাইট। এটা খুব ইম্পর্টেন্ট, তার যে ফটোগ্রাফটা সেই ওকে যে ফটোগ্রাফসটা সে নিয়েছে সেটা হোরাইজন আমাদের অ্যারোসোল লেয়ার আইডেন্টিফিকেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। সো কাম টু দ্য নেক্সট স্লাইড। হার কমিউনিকেশন, সে যখন হচ্ছে বস্তক 6 এ লঞ্চ করে শি অলসো কন্ট্যাক্টেড উইথ আদার অ্যাস্ট্রোনটস ফ্রম আদার সাইডস। এখানে দেখো তোমরা কিন্তু ওই ভিডিওটাতে প্রথম ভিডিওটা একটা লোক আসছিল গাড়ি করে, মানে ওদের সাথে যোগাযোগ করছিল। দেখো সে কার সাথে কন্ট্যাক্ট করেছিল, বস্তক 6 was the final বস্তক ফ্লাইট, ফাইনাল ছিল এটা, and was launched 2 days later after বস্তক 5, 5 দিন পরে বস্তক 5 এর 5 দিন পরে বস্তক 6 লঞ্চ করে। and carried Valery Vygotsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova পরে আরো একজন অ্যাস্ট্রোনট যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কি করেছিলেন ওখানে ল্যান্ড করেছিলেন। The two vessels, দুটো spacecraft approach each other. দুটো স্পেসক্রাফটের মধ্যে 5 কিলোমিটার দূরত্ব ছিল, and from স্পেস থেকে টেলিস্কোপা কমিউনিকেট করেছে কার সাথে, এই ভদ্রলোকের সাথে, ভ্যালেরির সাথে কি করেছিল, কন্ট্যাক্ট করেছিল। এই আমরা আমাদের লার্নিং অবজেক্টিভে পেয়েছিলাম যে আমরা কার সাথে সে কন্ট্যাক্ট করেছিল, কার সাথে কন্ট্যাক্ট করেছিল, ভ্যালেরির সাথে কন্ট্যাক্ট করেছিল। and সোভিয়েত লিডার, তোমরা ওই যে গাড়িতে দেখেছিলাম একজন লোক গাড়ি করে যাচ্ছে, অনেক প্রেজ হচ্ছে, দিস ইজ দ্য পারসন দ্যাট কুরুশেভ, উনি একজন সোভিয়েত লিডার ছিল, ওনার সাথে যোগাযোগ করেছে। তাহলে চটচট আমাকে তোমরা আমাকে চট সুন্দর করে আমাকে এটার সামারিটা লিখে যাও যে আমরা কি কি জানলাম এই স্লাইড থেকে। নাম্বার 1 আমরা জানলাম বস্তক 5 এর পরে বস্তক 6 কতদিন পরে বস্তক 6 লঞ্চ করেছে, তারপর কতবার সেটা অরবিট করেছে, দেন 2 ভেসেলস, কোন ভেসেলস বস্তক 5 এন্ড বস্তক 6 এর মধ্যে ডিফারেন্স কত ছিল। আমি কোশ্চেনগুলো বলছি, তোমরা অ্যানসারগুলো আমাকে দিবা। তোমরা সবাই, আমি হোপ করবো যেন পড়াটা আমাদের ক্লাসে শেষ হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে কার সাথে কন্ট্যাক্ট করেছিল, ভ্যালেরির সাথে কন্ট্যাক্ট করেছিল এবং সোভিয়েত লিডারের সাথে সে কন্ট্যাক্ট করেছিল। আমি একদম ভেঙে 5 থেকে 6টা পয়েন্ট তোমাদেরকে এই স্লাইড থেকে কোশ্চেন করে দিলাম। বস্তক 5 এবং বস্তক 6 এর ডিফারেন্স, কার সাথে সে শেয়ার করেছিল, তার কন্ট্যাক্ট করেছিল, দ্যাটস ইট। ওকে, নাও কাম টু দ্য নেক্সট স্লাইড। It's an interesting slide because when Tereskova স্পেসে যাওয়া বন্ধ করে দিয়েছে, তার কিন্তু একদম অ্যাট লাস্ট, তার একদম শেষ পর্যন্ত কিন্তু তার কি ছিল, ইচ্ছা ছিল যে সে অন্য আরো একটা স্পেসে যাবে। চলো আমরা ওটা সম্পর্কে জানি। Let us read or let us listen. It's important to listen because you have your book or you have your materials in front of you. I already told you in my before classes that you should keep your book with you. Okay, thank you Jahidul. It doesn't matter. Okay, chalo amra eta jani. Her desire, tar ki ichha chilo. Much later in 1977, Tereskova earned a doctorate degree. তিনি কি নিল, ইঞ্জিনিয়ারিং উপরে ডক্টরেট ডিগ্রি নিল এয়ারফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস এরপরে সে কোথায় জয়েন করলো, পলিটিক্সে জয়েন করলো। ডক্টর ডিগ্রি নেওয়ার পরে সে কোথায়, পলিটিক্সে জয়েন করলো। আমি কোশ্চেন করছি তোমাদেরকে, মাথায় রাখো জিনিসটা। হ্যাঁ, তাহলে উনি ডক্টরেট ডিগ্রি নিল 1977-এ, তারপর সে কি করলো, পলিটিক্সটাকে জয়েন করলো। ডিউরিং দ্য সোভিয়েত রেজাইম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত of the Supreme Soviet. Now these living legends is a member of the lower house of the Russian legislature. Russian parliament-এ তিনি একজন সদস্য, রাশিয়ান পার্লামেন্টের তিনি একজন সদস্য। এবং যখন তার
অন হার 70th বার্থডে সে ভ্লাদিমির পুতিনকে, রাশিয়ান প্রাইম মিনিস্টারকে সে রিকোয়েস্ট করেছিল যে কি ওয়ার্ড, দেখো এখানে ভ্লাদিমির পুতিন, শি এক্সপ্রেস হার ডিজায়ার টু ফ্লাই টু মার্সে যাওয়ার ইচ্ছা সে পোষণ করেছিল। তাহলে চলো আমরা এই স্লাইড থেকে কি পেয়েছি, তার ডিজায়ারটা কি ছিল, তার ডিজায়ার, সে ডক্টরেট করলো 1977-এ এয়ার ফোর্স একাডেমি থেকে। এরপর সে প্রেসিডিয়াম মেম্বার হয় সুপ্রিম সোভিয়েতের। এরপর সে লিভিং লিজেন্ড হিসেবে ছিল লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেটর। এরপরের কোয়েশ্চেন, তার 70তম বার্থডেতে সে ভ্লাদিমির পুতিনকে রিকোয়েস্ট করেছিল যে সে একবার হলেও তার লাইফে কোথায়, মার্সে যেতে চায়। ওকে, আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট ইজ ক্লিয়ার টু ইউ অল। নাও কাম, এখন দেখো আমরা একটা একদম সামারাইজ করব যা পড়েছি সব। সামার ভেরি গুড, আশিকুর রহমান, my dear students, I love you, you are concentrating, very good my dear students। এবার আসো চলো আমরা সামারাইজ করি। আমরা অনেক স্টুডেন্টস পার্টিসিপেট করছে, সবার জন্য শুভকামনা যে তোমরা ক্লাসে পড়াটা শেষ করে নিবা, আমি হোপ করছি। ওকে, আসো, তোমাদের আমি বলেছি একটা ফ্লো চার্ট থাকে অথবা একটা ইনফরমেশন টেবল থাকে। সো ভ্যালেন্টিনা তেরেস্কোভার জন্য ইনফরমেশন টেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্রো ইনফরমেশন টেবল তোমরা কিন্তু পুরোটাই কি করতে পারবা, সামারাইজ করতে পারবা। তাহলে দেখো প্রথমে আমরা হু, ইভেন্ট হবে এখানে, ওয়্যার আর ওয়েন, কখন কখন কি করেছিল তা। তাহলে এখানে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা কখন বর্ন হয়েছে, কোথায় বর্ন হয়েছে, কত তারিখ বর্ন হয়েছে, এটা আমরা পেয়ে গেলাম, আমরা পড়েছি আমাদের ক্লাসে। সেকেন্ডে আমরা পেয়েছি তার স্কুল জীবন কি ছিল। মনে রেখো আমি খুবই ট্রিকি পড়াচ্ছি তোমাদেরকে, যে তোমরা ফার্স্ট লার্নিং অবজেক্টিভে কিন্তু তোমরা পুরো প্যাসেজের সামারিটা পেয়ে গেছো, এবং সেই লার্নিং অবজেক্টিভসগুলো ধরেই কিন্তু দেখবা বারে বারেই কোয়েশ্চেন্সগুলো আসছে। নাম্বার 3 আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে স্কাই ডাইভিং সে কখন করেছিল বা কিভাবে করতো। ইউরি গ্যাগরিনের সাথে তার সম্পর্কটা কি ছিল, বা ইউরি গ্যাগরিন যে ইয়ারটা এখানে আছে দেখো। তারপর কখন সে সিলেক্টেড হয় স্পেসে যাওয়ার জন্য। তারপর বলছে যে কতদিন সে স্পেসে ছিল, তার সাথে কমিউনিকেট করেছিল, তার ডিগ্রিগুলো কি ছিল, তার উইশটা কি ছিল। তাহলে আমরা দেখো পুরো প্যাসেজটা আমরা একটা ইনফরমেশন চার্টে পেয়ে গেছি। আমি আশা পোষণ করব যে তোমরা এই স্লাইডটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমরা কিন্তু পুরো প্যাসেজ যখন নাও পড়ার সময় পাও না, শুধু এই টার্মটা যদি একবার রিভিউ করে যাও, তাহলে তোমাদের পুরো প্যাসেজের একটা ধারণা থাকবে। পুরো প্যাসেজটা একদম রিড আউট করার কোনো প্রয়োজন পড়বে না, একবার পড়লেই হবে। এটা যখন একটা চার্ট করে ফেলবা, তুমি তোমার জন্য পড়াটা অনেক বেশি ইউজ হয়ে যাবে। এখন দেখো আমি এখানে কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি। which question is related to your thinking power, তুমি কি চিন্তা করতে পারো, তুমি কি নিজে থেকে লিখতে পারো। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে এরকম, এই ধরনের অনেক কোয়েশ্চেন we get in our exam. It's related to our capability of writing. What capability? It's our thinking capability. চিন্তাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা রাইটিং লিখতে পারি সেটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, why is training necessary for going to space? এই ধরনের কোনো কোয়েশ্চেন কিন্তু, এই ধরনের কোনো ক্লু কিন্তু কোথায় প্যাসেজে দেওয়া নাই, কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক যে কেন আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন পড়ে স্পেসের জন্য। এরপর আমাদের কোয়েশ্চেন হচ্ছে, তোমরা নিজেরা চিন্তা করবা এবং নিজেদের চিন্তাটাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও, আমি ক্লাস শেষে এখানে অ্যান্সারটা হয়েছে কি হয়নি আমি অ্যান্সার দিয়ে দেবো। এরপর আসো, হোয়াট লেসন্স, কি ধরনের লেসন্স ক্যান ইউ গেট ফ্রম তেরেস্কোভাস লাইফ। আমি কিন্তু প্রথমে বলেছি আমার কাছে এই ক্যারেক্টারটা খুব বেশি ভালো লেগেছে এই কারণে, বিকজ শি ওয়াজ এ স্পেসম্যান অ্যান্ড লিডার। দুটো কিন্তু কম্বিনেশন খুব সহজে কিন্তু হয় না। একটা মানুষ স্পেসে যাওয়ার যে স্বপ্ন দেখে, সে আবার দেশ চালানোর বা দেশে একটা পলিটিক্সে পার্ট রাখার স্বপ্ন দেখে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তার এটা একটা ডিফারেন্সটা আমি প্রথমে বলেছি। এরপর আমাদের থার্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ক্যান বি দ্য সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। তোমরা যদি হতা এই আজকে যে প্যাসেজটা পড়লা, সেই প্যাসেজটার কি নাম দিতা? দেখি ভাবো তো, আমার একটা বলো তো, জাস্ট টেল মি ওয়ান। যদি এই প্যাসেজটা, আমরা তো একটা নাম তো দিয়ে দিয়েছে তাই না, তা যদি না হয়ে অন্য একটা নাম আমি নিজে চিন্তা করলাম যদি দেওয়া যেত, কি দিতাম আমরা? কিভাবে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে চিনতাম বা কি নাম দিতাম, এই প্যাসেজটাকে কি নাম দিতাম?
আমি হলে কি দিতাম ভাবো তো দেখি, তোমাদেরকে একটু আমি সময় দিলাম। ফার্স্ট কোয়েশ্চেন, আমি আবারও বলছি, আবার ফার্স্ট কোয়েশ্চেন, যারা দেখতে পাচ্ছ না বা যাদের সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি আবারও। ফার্স্ট কোয়েশ্চেন ইজ why is training, why is training, আবারও বলছি, যাদের দেখতে সমস্যা হচ্ছে আমি বারবার বলছি, কোয়েশ্চেনটা হচ্ছে শুনো তোমরা, why is training necessary, why is training necessary for going to space? Our first question is Asad Haq, Asad Hussain, then Muskan Hussain, just try to follow me. স্বপ্ন সরকার, স্বপ্না, বাবা তোমরা আমার কথাটা শুনো। কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে why is training necessary, কেন ট্রেনিং necessary for going to space? Our second question is what lessons can you get from Tereskovan's life, Tereskovan's life থেকে তুমি কি ধরনের লেসন্স তুমি পাচ্ছ? Very good, passionate, brave, idle woman, very good. Rifa, I'm clapping for you. I'm very happy. That astronaut, very good. Known as warrior, good, very good, very good. Milva, you have done a good job. Arekjon boleche amazing girl, good, very good. Dreamer girl, very good. It means that the other students are seeing the questions, that's why they are giving the answers. My dear students, those who are telling that you are not seeing well, you will see that the students are giving the answers. The creative woman, good. Dreamer girl, very good. Wonderful, wonderful, wonderful. My dear students, I'm very happy যে তোমরা এত সুন্দর সুন্দর নাম এই প্যাসেজটার জন্য দিয়েছো। Thank you very much. I hope তোমরা সবাই ক্লাসটা খুব এনজয় করেছো। তোমাদের সবাইকে thank you. Hope you will be fine, you will be happy, you will be always smiling. Okay, thank you very much.